খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত খবর 24 সাথে। দক্ষিণ 24 পরগনার বজবজ মিঠাপুকুরে এক সোনার দোকানে ফেলমে কায়দায় ডাকাতি। যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার অর্থাৎ জুম্মা নামাজের দিন দুপুর 12টা 15 নাগাদ একটি বাইকে মাথায় হেলমেট পরে তিনজন এসে সোনার দোকানের মালিকের মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে প্রায় 6 লক্ষ টাকার সোনা এবং রূপো নিয়ে চম্পট দেয়। শুক্রবার অর্থাৎ জুম্মার দিন হওয়ায় এলাকা ফাঁকা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়েই এই ঘটনা ঘটায় বলে অনুমান করেছে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছান ডিএসপি ও বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মীরা। স্থানীয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বজবজ থানা। এসে তিনজন ঢুকে গেল, ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রূপোর চেনা, তুমি বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমাকে গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দে। সব মালপত্র ওরা হাঁটকে উঠকে নিয়ে চলে গেল, নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও। কজন ছিল? তিনজন ছিল। তিনজনের হাতে কি বন্দুক ছিল? না, একজনের হাতে বন্দুক ছিল। কটা নাগাদ আসে? 12টা 15। কি বলছে? এসে আপনাকে কি বলে? এসে গালাগালি করলো, বলো মালগুলো সব বার কর, মাল কি কি আছে সব বার কর, তাহলে গুলি করতে হবে। মানে বন্দুক দেখিয়ে? হ্যাঁ। আপনি কি চিনতে পেরেছেন কাউকে? না, চিনতে পারিনি। ওরা কি পড়েছিল? হলুদ গেঞ্জি ছিল একজনের কালো গেঞ্জি ছিল, হেলমেট ছিল, মাথায় হেলমেট, মুখে চাপা। আশেপাশে লোকজন ছিল না? আশেপাশে আজ জুম্মাবার বলে সব চলে গেছিল। তিনজনেরই কি মাথা হেলমেট ছিল? ঘটনাটা কখন ঘটেছে? 12টা 15। আনুমানিক কি খোয়া গেছে? আনুমানিক ধরুন না, মিনিমাম ওই 5-6 লাখ টাকার মতো কি কি গিয়েছে? জিনিস, সোনা কিছু গেছে, রূপো মিলে সব মিলে 5-6 লাখ টাকা। ওরা কি কিছু ভেঙেছে না আপনি স্বইচ্ছা খুলে দিয়েছেন? না, ওরা নিজে থেকেই সব খুলে নিয়ে চলে গেছে। মানে আপনাকে আমি কিচ্ছু দিইনি, আমার হাত মানে আমাকে চেপে ধরে রেখে সব নিয়ে চলে গেছে। ক্যাশ নগদ কিছু ছিল? 50-60 হাজার টাকা ছিল। আপনার নাম, এই জায়গাটার নাম? অরুণ জানা, মিঠাপুকুর। পুলিশ এসে হ্যাঁ, পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? ওদের ছবিটা পাওয়া গেছে। মানে যখন ঢোকার সময়? হ্যাঁ, ঢোকার আর বেরোনোর ছবি। পুলিশ বা লুটপাট যখন করেছিল তখন সেই ছবিটাও পাওয়া গেছে। এই যে দুপুরবেলা লোকালয়ে যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, কি বলবেন? কী বলবো, কিছু তো বলার নেই। এটা তো খুব দুঃখজনক ব্যাপার, এত আনন্দজনক ব্যাপার নয়। কিন্তু আমাদের তো ছিল না জুম্মার দিন, আছে পুরো একটা জমাত। তো এই জমাতকে লক্ষ্য রেখে জানে এই সময় কেউ থাকবে না এলাকায়। আর যেহেতু এটা একটা হিন্দু কাস্টমার বা দোকানদারটা আর এটা পুরো বেড, সেই ক্ষেত্রে জানে লোকজন থাকবে না, সেই সময় করলো। কিছু করার তো নেই, এটা খুব দুঃখজনক জিনিস। কিন্তু এত চারিদিকে পুলিশি চাদর মোড়া থাকে, এত সিসিটিভি থাকে, তারপরেও এত দুঃসাহসিক একটা ব্যাপার, যেন পুরো ফিল্মি কায়দায়। কিন্তু দেখুন, প্রশাসন তো প্রশাসনের কাজ করছেই, কিন্তু আজকে এনার দোকান প্রায় 14 বছরের দোকান, আর 14 বছর পরে আজকের এই মাথায় গিয়েছে চুরি হয়েছে। এখানে পুলিশ বা কী করবে, বা আমরাই বা কী করতে পারি, পাবলিক বা কী করতে পারি? প্রশাসনের যে কাজ তো করেই যাচ্ছে, চেষ্টা করছে প্রশাসন। আমার নাম নুরুদ্দিন সাপুই, এই বুথের আমি আমার বউ ভাই সদস্য, তার হাসবেন্ড। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।